আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমার ভিডিওর থাম্বনেলে যে ইমেজটি দেখছেন ওই ইমেজটি আমি খুব সহজেই কীভাবে শুধুমাত্র স্ন্যাপসিড অ্যাপ্লিকেশন অ্যান্ড একটি পিএনজি ইমেজ দিয়ে এডিট করছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথম আমি আমার স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি যদি আপনার ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে সার্চ করেই স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে আমি যে ইমেজটি এডিট করবো সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করব। ভিউয়ার দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটা এখন এডিট করতে চাচ্ছি। তো এই ইমেজটি এডিট করতে চাচ্ছি তো সর্বপ্রথম আমি এখান থেকে এই যে টুলস অপশন আছে টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর ভিউয়ার এই যে দেখতে পাচ্ছেন ডাবল এক্সপোজার, এই ডাবল এক্সপোজারে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে ডাবল এক্সপোজারে ক্লিক করার পর এই যে ইমেজে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে যে পিএনজি ইমেজটি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করছেন সেই ইমেজটি এখান থেকে সিলেক্ট করবেন। এই পিএনজি ইমেজটি আপনি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেইখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন আমি এটা এখানে সিলেক্ট করলাম। দেন এইখান থেকে এই লাইট এন্ডটা এই যে এইখানে সিলেক্ট করে এই লাইট এন্ডটা এনেবল করে দিব। দেন ভিউয়ার এখান থেকে আমি টিকসিনে ক্লিক করে দিব। টিকসিনে ক্লিক করার পর ভিউয়ার এখান থেকে আমি আবার টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এই যে এইখান থেকে দেখতে পারতেছেন ভিনটেজ অপশনটাতে আমি সিলেক্ট করব। ভিনটেজ অপশনে সিলেক্ট করার পর এই 6 নম্বরে রাখবো। 6 নম্বরে রাখার পর আমি এই ব্রাইটনেসটা একটু মাইনাস করে দেব। দেন স্যাচুরেশনটা -100, এটাও মাইনাস করে দিব, সবগুলাই মাইনাস, শুধু স্যাচুরেশনটা -100 করে দেব, ব্রাইটটা একটু কম করে দিব। দেন ভিউয়ার এখান থেকে আমি টিকসিনে ক্লিক করব। টিকসিনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে এক্সট্রাক্ট একটা অপশন আছে, এই এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পর এখানে ভিউ এডিটে একটা অপশন আছে, ভিউ এডিটে ক্লিক করবেন। ভিউ এডিটে ক্লিক করার পর ভিউয়ার এখান থেকে এই ভিনটেজ অপশনে ক্লিক করে দিবেন। ভিনটেজ অপশনে ক্লিক করার পর এখান থেকে ব্রাশ আইকনে সিলেক্ট করে আপনি এই নিচটা ব্রাশ করবেন। দেন এই হোয়াইট কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন ভিউয়ার যদি আপনার ভুলবশত এই ইমেজের উপরে দাগ পড়ে যায় তাহলে আপনি এটা মাইনাস করে দেন এটা মুছে দিতে পারবেন। সো খুব ভালোভাবে আপনি এটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে ভিউয়ার আপনি আবার টিকসিনে ক্লিক করে দেবেন। টিকসিনে ক্লিক করার পর ভিউয়ার এখান থেকে আপনি আবার ব্যাক সিনে ক্লিক করুন। ব্যাক আইকনে ক্লিক করার পর এখান থেকে টুলসে ক্লিক করার পর ভিউয়ার এখান থেকে এই যে অপশনটা দেখতে পারতেছেন এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন। এখানটাতে সিলেক্ট করার পর আপনি কালারটা চুজ করবেন, গ্রিন রেড কালারটা একটু মাইনাস করে দিবেন এখান থেকে। দেন আপনি আবার কালার অপশন সিলেক্ট করে গ্রিনটা সিলেক্ট করে দেবেন। গ্রিনটা সিলেক্ট করার পর ভিউয়ার গ্রিনটা আপনি প্লাস করে দিবেন। দেন ভিউয়ার এখান থেকে আবার টিকসিনে ক্লিক করে দেবেন। টিকসিনে ক্লিক করার পর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সট্রাক্ট অপশনটাতে আবার ক্লিক করবেন। এক্সট্রাক্ট অপশনে ক্লিক করার পর ভিউ অ্যান্ড ডেটে ক্লিক করে দেবেন। ভিউ ডেটে ক্লিক করার পর সেমভাবে আপনি আবার এখান থেকে এই অপশনটার উপরে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর আবার ব্রাশ আইকন থেকে ভিউয়ার আপনি এখান থেকে আপনার ফেস ব্যতীত সবগুলো অপশনে আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। তখন আমি সিলেক্ট করে আপনাদের মাঝে ব্যাক করছি। এবার এখান থেকে আমাদের ব্রাশ করা শেষ। তো এখান থেকে আমি আবার টিকসিনে ক্লিক করব। টিকসিনে ক্লিক করার পর আপনারা আবার এখান থেকে ব্যাক সিনে ক্লিক করবেন। ব্যাক আইকনে আসার পর ভিউয়ার এখান থেকে আপনি আবার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট্রেইট একটা অপশন আছে, আপনি এই পোর্ট্রেইট অপশনে ক্লিক করে দিবেন। পোর্ট্রেইট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি ফেসটা স্মুথ করে নিতে পারেন। এখান থেকে আপনি কাম্বো 3-তে সিলেক্ট করবেন। দেন এখান থেকে ফেসটা ব্রাইটটা বাড়িয়ে দেবেন। দেন স্মুথিংটা 100 করে দিবেন। দেন ভিউয়ার এখান থেকে আপনি টিকসিনে ক্লিক করে দিবেন। টিকসিনে ক্লিক করার পর আপনি এখন ইমেজটি সেভ করবেন। আমার ইমেজটি সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর ভিউয়ার এই যে সেভ। সো ভিউয়ার আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি এনেবল করে রাখতে ভুলবেন না। সো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।